ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। অর্থাৎ এইরকম নীতিহীন, আদর্শহীন, কর্মসূচিবিহীন 27 জনের মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রীর পার্টি কখনো জোট টিকতে পারে না, সেটা প্রমাণ হয়ে যাবে। দাদা, নির্বাচন কমিশন 16 তারিখ দিনক্ষণকে কর্মসূচি রেখে এগিয়ে যাচ্ছে। এটা অফিসিয়াল কোনো নয়। ইসি যখন প্রেস কনফারেন্স করবে তখন টার্গেট মুখ্যমন্ত্রী নিজেই ঘুষখোর, মুখ্যমন্ত্রী নিজেই চোর এবং ঘুষখোর। কাকে ধরবে? ভাই এই পাশে কর না। না, এগুলো তো লোকসভা ভোটের আগে ইমেজ বিল্ড আপ করা, সবাই চোর আমি সাজি, এই করে 16, 11, 21 জিতেছে। এবারও আমি ভালো, আমি সৎ, আর বাকি সবাই চোর, এইটা প্রতিপন্ন করতে চাইছে। এই জিনিস বারবার খাবে না। দাদা, ভোটের আগে বিজেপি মমতা ব্যানার্জি বলছে পরাক্রম দিবস এইসব, তারপরে আচমকা কর্পূরী পাঠক যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে ভারতরত্ন দিয়ে এগিয়ে চলছেন। একজন নাপিত সম্প্রদায়ের মানুষ ছিলেন তিনি, সংরক্ষণে, এছাড়াও মুসলিম সংরক্ষণের দাবি থেকে জেডিইউ আরএসপি সবার মতো দলের উত্থান। ফলে গোবলয় কোনো বিরোধী দলই এই বিরোধিতা করতে পারবে না, এরকম কি স্ট্র্যাটেজি নিয়ে চলছে? কে বলছে? আপনি বলছেন। মরণোত্তর ভারতরত্ন অনেকেই পেয়েছে, মরণোত্তর ভারতরত্ন ভারতবর্ষে অনেককেই দেওয়া আছে। কর্পূরী ঠাকুর পাওয়ার যোগ্য, গণ আন্দোলনের নেতা, পিছিয়ে পড়া মানুষের নেতা, হয়তো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এটা নতুন নয়। তার বাইরেও পরাক্রম দিবস 24 সালে মোদিজি করছে না। মোদিজি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি কর্তব্য পথে স্থাপন করে তার যে সমস্ত পাণ্ডুলিপি ফাইলকে প্রকাশ করার সাহস দেখিয়েছেন। নরেন্দ্র মোদীজি মন্দির হয়নি 14 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন, মন্দির হয়নি 19 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাই নরেন্দ্র মোদীজিকে আবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য মন্দির তৈরি করার দরকার নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টি তার কমিটমেন্ট রক্ষা করেছে। ভারতীয় জনতা পার্টির এজেন্ডাতে 370 এবং 35 এবং রাম মন্দির, এটা কমিটমেন্ট ছিল। ভারতীয় জনতা পার্টি তার ইস্তাহারের কমিটমেন্ট পূরণ করেছে। এটাই ভারতবাসী হিসেবে আমাদের পাওনা। আমরা প্রত্যেকে হিন্দু, সনাতনী, আমরা গর্বিত, আনন্দিত যে শান্তিপূর্ণ উপায়ে আজকে রাম মন্দির আমরা পেয়েছি। 500 বছর পরে আমাদের স্বাভিমানের জয় হয়েছে। ভগবান রামচন্দ্র তার নিজের জন্মস্থানে প্রবেশ করেছে। এটা সত্যি যে যোগীজিয়া মুখ্যমন্ত্রী আর মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে কোনোদিন রাম মন্দির তৈরি হতো না। এটা প্রত্যেকটা হিন্দু জানে, প্রত্যেকটা সনাতনী জানে। আর এটা নিয়ে মুসলমানদের মধ্যে রিয়াকশন নেই, রিয়াকশন হচ্ছে জালি হিন্দু মমতা ব্যানার্জির মধ্যে। সবচেয়ে বেশি ফসকা পড়ে গেছে জালি হিন্দু মমতা ব্যানার্জি। লজ্জা লাগে ব্যানার্জি ফ্যামিলি, ব্যানার্জি পদবী বলছে গিয়ে আল্লাহর কসম হিন্দুদের কাফের বলছে। মমতা ব্যানার্জি প্রকাশ্য সভাতে বলছে আমি রোজা রাখি, দুপুরবেলা ভাতকে বিকালবেলা ইফতার করি। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন রাজ্যে অধীর চৌধুরীকে জিজ্ঞেস করুন, সে উত্তর দিন। অধীর বাবু তো এখানে বিরাট ফাটান তৃণমূলের বিরুদ্ধে, আর দিল্লি গিয়ে ভাইপোর সঙ্গে ডিনার করে। অধীর বাবুর গত 5 বছরে লোকসভার ভূমিকা অত্যন্ত নক্কার করা। প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করেছিল। আর অধীর চৌধুরীকে জিতিয়েছে হিন্দুরা। এবারে আমি হিন্দুদের বলবো মুর্শিদাবাদের এই ভুলটা এবারে করবেন। দাদা, রাহুলের ন্যায় যাত্রায় বামেদের এবং তৃণমূলের ভাইপোর কাছে বিরাট রকমের টাকা তুলে দেওয়া। রেড রোডের গায়ে একটা ক্যাম্প আছে, সেখানে এক্সটেনশন দেওয়া ইঞ্জিনিয়ারদের বসিয়ে রাখা হয়। ভাইপোর পিয়ে সে পুরো কন্ট্রোল করে ট্রেনটা।
দাদা, রাহুলের দাদা, ন্যায় যাত্রায় মুখ্যমন্ত্রী বলেছেন- আসামে তৃণমূল এবং সিপিএম এর পতাকা রাহুলের ন্যায় যাত্রায় আসামে সিপিএম এর এবং তৃণমূলের তা আমাদের সিপিএম কংগ্রেস তো একসঙ্গে অনেকগুলো ভোটে লড়েছে, 16-তে লড়েছে, 21-এ লড়েছে। তা আমরা মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য এসেছি যে কেন্দ্রে যে দলের সরকার আছে সেই দলের সরকার রাজ্যে না হলে বেকারত্ব মোচন হবে না, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবে না, শিল্প আসবে না, 450 টাকার গ্যাস পাবেন না, লাডলি বনিয়ের মতো অন্নপূর্ণা যোজনার সুযোগ পাবেন না, পশ্চিমবাংলায় চোর মুক্ত হবে না, কয়লা বালি পাথর তার রাজস্ব সরকারের ঘরে আসবে, বর্ডার দিয়ে গোমাতা গরু পাচার বন্ধ হবে, মানুষ শান্তিতে থাকবে। এটা একমাত্র সম্ভব দিল্লিতে যে দলের সরকার আছে সেই দলের সরকার যদি রাজ্যে থাকে, তার নাম হচ্ছে ডবল ইঞ্জিন। ডবল ইঞ্জিনের সুফল, তার মিষ্টত্ব, তার মধুময় সুখকর অনুভূতি উত্তরপ্রদেশ থেকে আসাম সর্বত্র গেলে পাবেন, যেটা পশ্চিমবঙ্গে আপনি পাচ্ছেন না। আমরা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ। ভারতবর্ষে 12 কোটি পরিবার, 60 কোটি জনগণ কার্ড পেয়েছে। 5 কোটি লোক দুরারোগ্য ব্যাধি 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পায়। কেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত নেই? একমাত্র রাজ্য। কেন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নেই? কেন পশ্চিমবঙ্গে নতুন যে 75 লক্ষ উজালার কানেকশন দিচ্ছে একমাত্র রাজ্য? কেন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নেই? কেন পশ্চিমবঙ্গে নতুন যে 75 লক্ষ উজালার কানেকশন দিচ্ছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ ডিএমদের দিয়ে আটকে রেখেছে। এই বঞ্চনার হাত থেকে যদি বাঁচতে হয়, ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই। কংগ্রেসকে মানুষ দেখেছে, কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। 34 বছর সিপিএমকে দেখেছে, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড। প্রায় 13 বছর হতে গেল তৃণমূলকে মানুষ দেখছে। অর্থাৎ বিজেপি নট ইয়েট টেস্টেড ইন বেঙ্গল। তাই বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিকল্প হচ্ছে নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য এখানকার জনগণের সরকার, যে সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন করে না। নরেন্দ্র মোদীর 63টা স্কিমের একটাও হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈনের জন্য নয়, সব ভারতীয়দের জন্য। আমরা এই কাজটা করব। আর মুর্শিদাবাদের মুসলমান সংখ্যালঘুদের বলবো, মমতা ব্যানার্জির টুপিতে পড়বেন না। সিএএ কে এনআরসির নাম করে হাজারদুয়ারি ট্রেন পুড়িয়েছিল, বেলডাঙ্গা রেজিনগরে রেল স্টেশন জ্বালিয়েছিল, নিমতিটাতে 68টা দোকান পুড়িয়েছিল, লুট করেছিল, ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছিল। এই জিনিস মুর্শিদাবাদে যাতে আর না হয়, সিদ্দিকুল্লাহ আর মমতার পাল্লায় যেন কেউ না পড়ে, এই আবেদন করব। আমাদের ভগবান রাম মানে ভগবান, আমরা হিন্দু। আর আপনাদের রাম মানে রাম হচ্ছেন রাজা, রাম রাজা, যিনি আদর্শ রাজা ছিলেন, প্রজা বাৎসল্য রাজা ছিলেন। রাম রাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ।